নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল ওয়াকিল ফাউন্ডেশনের উদ্যোগটা হলো, আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি একটা কিছু করব। যেহেতু আমি আগে 2টা হসপিটালের সাথে জড়িত ছিলাম মানব সেবার জন্য, কারণ আমি ওই হসপিটালে এখন নাই। এর জন্য আমি চিন্তা করছি যে মানুষের সেবার জন্য কিছু করার দরকার। তার জন্য কিভাবে করা যায়, এই কারণে আমার উদ্যোগটা নিলাম হলো যে আমি আল ওয়াকিল একটা ফাউন্ডেশন করি। এই ফাউন্ডেশনের মাধ্যমে মানব সেবা, খালি শুধু এই স্বাস্থ্য সেবা তাই না, এটার মাধ্যমে আমার চিন্তা ভাবনা আছে যে আমি সামাজিক যে কোনো উন্নয়নমূলক কাজ করব। পাশাপাশি দেখা গেল যে এটা তো সেবা আছেই, স্বাস্থ্য সেবা প্লাস মানুষের যে এই যে আমাদের যে যে কৃষিকাজ, তারপরে গাছ বৃক্ষরোপণ, তারপরে যে মারা গেলে মানুষের যে কবর, এই জানাজা, দাফন কাফনের, তারপরে এই ফাউন্ডেশনের মাধ্যমে চিন্তা করা যায়। দেখা গেছে অনেক যত দুঃখী মানুষ আছে, অসহায়, অনেক সময় ঘর বাড়ি থাকে না, তাদের বন্যার্তদের মাধ্যমে এগিয়ে আসা, শীত বস্ত্র বিতরণ করা। আমার চিন্তা ভাবনা আমার যতটুকু তৌফিকে কুলায় আমি সবসময় চেষ্টা করে যাব এই ফাউন্ডেশনের মাধ্যমে যাতে আমি সেবা করতে পারি, যাতে আমার এই উদ্যোগ দেখে আশেপাশে যারা আছে তারাও যেন উৎসাহিত হয়, এই আশায় আমি কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই, আজকে আপনার যে ফ্রি মেডিকেল ক্যাম্প প্লাস মেডিসিন বিতরণ অনুষ্ঠান করছেন, কতজন লোকের আপনি আয়োজন করেছেন এবং কতজন ডাক্তার আছে? আমার এখানে আজকে আমি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। আমি উদ্যোগ নিয়েছি হলো 500 জনের জন্য আমি আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প প্লাস ঔষধ বিতরণ করব। তার মধ্যে আমাদের মাঝে আছেন 6 জন ডাক্তার আছে, আমাদের শিশু বিশেষজ্ঞ আছে সার্জন ডাক্তার মাহবুবুল হক, আরো বিভিন্ন ডাক্তার আছে, তানজিম ইসলাম, সঞ্জিদা ইসলাম, সবই এমবিবিএস, তাদের বড় বড় ডাক্তার বিভিন্ন হসপিটালের সাথে আছে। আপনাদের 4জন 5 জন, 6জন 5জন ডাক্তার আছেন এবং 500 জন লোকের আপনারা আয়োজন করছেন। আচ্ছা, তো এই আয়োজন যে খরচ, মানে এটা তো সম্পূর্ণ আপনি বহন করেন, আপনার মাধ্যমে এই ফাউন্ডেশনে গড়ে ওঠা? জি জি, এই খরচটা সম্পূর্ণ আমি সব বিয়ার করতেছি, আমার ব্যক্তিগত উদ্যোগে, এই ফাউন্ডেশনের উদ্যোগে আমি এটা বিয়ার করতেছি। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে এই যে ফাউন্ডেশনের মাধ্যমে বা আমরা দেখি যে বিগত দিনে সামাজিক কাজগুলো যারা করে, বিভিন্ন সমাজ সংগঠনমূলক কাজ, সামাজিক সংগঠনগুলো আছে, তারা রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, এই বিভিন্ন সামাজিক কাজ যখন করতে যায়, তখন যখন রাষ্ট্রীয় শক্তি এটা বাধা হয়ে দাঁড়ায়। তো আপনার এই কাজের ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা বা পাচ্ছেন কিনা, পেলে আপনার কাজ কি বা করণীয় কি, সেক্ষেত্রে কি করবে? না, এখন তো আমি রাষ্ট্রীয়ভাবে কোনো এরকম কোনো বাধা পাইনি, আলহামদুলিল্লাহ। এইটাই কারণ, তো আমি এইটাই প্রথম তো উদ্যোগ, আমার উদ্যোগ, সামনে আগিয়ে যাব ইনশাল্লাহ। দেখি তারপরে যদি বাধা আসে তখন আমি পরিস্থিতি বুঝে আমি উদ্যোগ নিব কি করা যায়। আমি একটু বলি, আপনি একটু শর্ট করে আমাকে বলবেন, মানে যে কথাটা আপনি স্কিপ করে গেছেন, যেটা আমার দরকার, সেটা হচ্ছে আপনি এই এলাকায় বসবাস করেন, এখানে আপনার জন্ম। জি জি। আপনি এভাবে বলবেন যে একটা সময় ছিল যখন